মানে হ্যাভ, এটা পড়লাম যে হ্যাভ এটা হেল্পিং ভার্ব হিসেবেও আসে, আবার মেইন মেইন ভার্ব আছে বাস। ভার্ব হিসেবেও আসে। তো মেইন ভার্ব হিসেবে যখন আসবে, তখন এটার যখন থার্ড পার্সন সিঙ্গুলারে যাবে, তখন হচ্ছে হ্যাভ না, মানে হ্যাভস না বলে আমরা হ্যাজ বলবো। এই, আর অন্যান্য গুলোর ক্ষেত্রে সেম। এই, আচ্ছা এখন দেখেন কিছুই দিছে যে ডু ইউ হ্যাভ এ বুক, তোমার কি একটি বই আছে? আচ্ছা এটা পড়েন, একজন পড়েন তো এটা। হুম। ডু বিসমিল্লাহির রহমানির ডু ইউ হ্যাভ এ বুক? বলেন, তোমার কি একটি সবাই বই বলেন, আছে? সবাই বলেন, সমস্যা নেই। ইয়েস আই হ্যাভ এ বুক। হ্যাঁ, আমার একটি বই আছে। ডু রহমানির ইউ রহিম। হ্যাভ এ পেন? তোমার কি একটি তোমার কলম আছে? নো, নো, আই ডোন্ট ডোন্ট হ্যাভ এ পেন। না, না আমার আমার একটি কলম নেই। নেই। ডু ইউ হ্যাভ এ টেবিল? তোমার কি একটি টেবিল আছে? ইয়েস আই হ্যাভ এ টেবিল। হ্যাঁ, আমার একটি টেবিল আছে। ডু ইউ হ্যাভ এ চেয়ার? তোমার কি একটি চেয়ার আছে? নো, আই ডোন্ট হ্যাভ এ চেয়ার। না, আমার একটি চেয়ার নেই। ডু ইউ হ্যাভ এ কার? আমার তোমার কি একটি গাড়ি আছে? ইয়েস আই হ্যাভ এ কার। হ্যাঁ, আমার একটি গাড়ি আছে। ডু ইউ হ্যাভ এ বাস? তোমার কি একটি বাস আছে? নো, আই ডোন্ট হ্যাভ এ বাস। না, আমার একটি বাস নেই। ডু ইউ হ্যাভ এ বক্স? তোমার কি তোমার একটি বাক্স আছে? ইয়েস আই বাক্স হ্যাভ এ বক্স। হ্যাঁ, আমার একটি বাক্স আছে। আছে। ডু ইউ হ্যাভ এ ব্যাগ? তোমার তোমার কি একটি ব্যাগ আছে? আছে? নো, আই ডোন্ট I হ্যাভ এ ব্যাগ। don't- না, না আমার আমার একটি ব্যাগ নেই। আচ্ছা এখন পরেরটা দেখেন, ওকে। WH কোশ্চেন যে দিয়ে আছে একটু পড়েন, এটা সবাই পারলে একসাথে পড়েন। হোয়াট মানে ডু What do ইউ you হ্যাভ? have? তোমার তোমার কি কি আছে? আছে? I have আই some books. হ্যাভ সাম বক্স। Some books. আমার কিছু Books. বই আছে। তোমার কিছু বই আছে। হাউ How মেনি many বুকস books ডু do ইউ you হ্যাভ? have? তোমার তোমার কয়টি কয়টি বই বই আছে? আছে? I আই have three হ্যাভ books. থ্রি আমার তিনটি বুকস। বই আছে। আমার তিনটি বই আছে। হাউ মেনি How বুকস many ডু books ইউ do হ্যাভ you have ইন in ইউর ব্যাগ? your bag? তোমার ব্যাগে তোমার ব্যাগে তো তোমার কয়টি ব্যাগে বই আছে? কয়টি বই আছে? আই হ্যাভ তোমার দুইবার থ্রি হচ্ছে না বুকস স্যার। ইন মাই হ্যাঁ, ব্যাগ। একবার তো হলে হবে না। আবার কি এই বললেন? যে তোমার ব্যাগে তোমার কয়টি বই আছে? তোমার এটা দ্বিতীয়, তো তোমার এটা এটা মনে হয় ব্যবহার করা লাগবে না। এটা একবার বললেই চলে। ওই যেন জি জি, তোমার ওটাই ব্যাগে বলতেছি। তোমার কয়টি বই আছে না? আচ্ছা, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ ইন ইউর ব্যাগ, ঠিকই তো আছে। তো হাউ মেনি তোমার ব্যাগে বুকস, তোমার কয়টি বই আছে? এভাবে হবে না। তোমার ব্যাগে কয়টি বই আছে? তোমার ব্যাগে ইউ দুইবার আসছে তো এখানে, ইউ হ্যাভ ইউ, একবার আসছে, আবার ইউর ব্যাগ আসছে দুইবার আসছে ইউ। ছন্দটি সেক্ষেত্রে কেমন তোমার কিরকম হইলো না স্যার? হ্যাঁ একবার হলে একবার মানে তার মানে কিরকম এখানে হয়ে এক যায় না? এক শব্দ তোমার ব্যাগে তোমার বইটি এক জায়গায় শব্দ কয়টি বারবার বই এখানে ব্যবহার করলে আছে? ইংরেজি শব্দের যেটা মাত্রা আছে, লিখতে হবে। আপনার ইংরেজি যেটা আছে বাংলা সেটা করা হয়েছে এখানে। এই ওকে আপনি ওকে ওকে। বলেন, যদি আপনার মনে চায় যে না বলবেন না। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ How ইন many ইউর ব্যাগ? books do you তোমার have ব্যাগে in your তোমার bag? কয়টি তোমার বই ব্যাগে আছে? তোমার কয়টি বই আই আছে? হ্যাভ থ্রি I বুকস have ইন three মাই books ব্যাগ। in my আমার bag. ব্যাগে আমার ব্যাগে আমার তিনটি আমার বই তিনটি আছে। বই আছে। হাউ মেনি পেনস ডু ইউ How many হ্যাভ ইন pens ইউর বক্স? do you তোমার in your বক্সে box? তোমার কয়টি কলম Box এ আছে? তিনটি আই কলম হ্যাভ আছে। থ্রি I পেনস have ইন three মাই বক্স। আমার pens বক্সে in my আমার box. আমার তিনটি box এ কলম আছে। আমার তিনটি কলম হাউ আছে। মেনি Members মেম্বার্স do you have ডু in ইউ your family? হ্যাভ ইন তোমার ইউর family ফ্যামিলি? তে তোমার তোমার কতজন পরিবারে সদস্য কয়জন আছে? সদস্য আছে? আই হ্যাভ থ্রি I have মেম্বার্স three ইন members মাই in ফ্যামিলি। my আমার family. পরিবারে আমার আমার পরিবারে তিনজন সদস্য তিনজন আছে। সদস্য হাউ আছে। মেনি বুকস How many ডোজ books রাশেদ do হ্যাভ? রাশেদের কয়টি বই those আছে? Rashid রাশেদ have? হ্যাজ রাশেদের কয়টি থ্রি বই আছে? বুকস। রাশেদ have রাশেদের three তিনটি books. বই রাশেদের আছে। তিনটি বই হাউ আছে। মেনি বুকস ডোজ রাশেদস ফ্রেন্ড Rashid's হ্যাভ? friend have? রাশেদের রাশেদের বন্ধুর বন্ধুর কয়টি বই কয়টি বই আছে? আছে? মাই ফ্রেন্ডস হ্যাজ থ্রি বুকস। আমার বন্ধুর Three তিনটি books. বই আছে। তাহলে পরের কেন গুলো, আমার জায়গায় রাশেদ হইব না? রাশেদ যদি ইংরেজিতে থাকে রাশেদ দিবেন, যেটা আছে সেটাই। জি, এনে দিলেইছে আমার। উম, এখানে দেখেন কিছু বাক্য আছে, এটা পড়ি দেখেন, যে আই হ্যাভ এ বুক, আমার আমার একটি একটি বই বই আছে। আছে। আই হ্যাভ জি আছে। অনলি অন বুক, মানে আমার শুধু একটাই বই আছে, মানে আমার শুধু একটি বই আছে, মানে আমার একটা বই আছে। আই হ্যাভ অনলি ওয়ান। অনলি মানে অন বুক, ওয়ান। আমার মানে মারেফা হয়ে একটি, গেল। হ্যাঁ মারে হয়ে গেছে, আমার শুধু একটা বই আছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আমার আচ্ছা, আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ এ বুক, আমার কাছে একটি বই আছে, দুইটাই বলতে পারবেন আপনি, মানে অর্থ দুইটাই আসে। তারপরে দেখেন আই হ্যাভ সাম বুকস, আমার আমার কিছু বই কিছু আছে, বই। বা আমার, আচ্ছা আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই অনেক আছে। বই। অনেক বড়। হ্যাঁ, আই হ্যাভ এ লট অফ বুকস, আমার অনেক বই আছে।
আবার আই হ্যাভ লটস Lots. অফ বুকস, আমার অনেক বই আছে, মানে এটা আরো বেশি। আই হ্যাভ প্লেন্টি অফ বুকস, আমার অনেক বই আছে। এই প্লেন্টিটা অনেক, মানে অনেক বেশি যখন, তখন প্লেন্টি। আই হ্যাভ Plenty. মোর বুকস, আমার আরো বই আছে। আই হ্যাভ এ লার্জ নাম্বার অফ বুকস, আমার প্রচুর বই আছে। আই হ্যাভ এ গ্রেট নাম্বার অফ বুকস, আমার প্রচুর বই আছে। আই হ্যাভ এনাফ বুকস, আমার যথেষ্ট পরিমাণে বই আছে। আই হ্যাভ সেভারাল বুকস, আমার বেশ কয়েকটি বই আছে, বেশ মানে কয়েকটা টাইপের বই আছে। আই হ্যাভ ফিউ বুকস, আমার কয়েকটি বই আছে। আই হ্যাভ ফিউ বুকস, আমার অল্প কয়েকটি বই আছে। আই হ্যাভ ভেরি ফিউ বুকস, আমার একেবারেই অল্প কয়েকটি বই আছে। তো এই যে এখানে যেগুলো দেখলেন, এই যে আপনার সাম, লটস, এই যে এগুলা যে দেখলেন এখানে যেগুলো আছে, এগুলো সাধারণত বহু বচনের পরে আসবে। সাম, মেনি, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, মোর, লার্জ নাম্বার, মানে এগুলো আছে, এগুলা কোনো যেই সবগুলাই শুনছি, প্লেন্টিটা নতুন স্যার, প্লেন্টি। হ্যাঁ, প্লেন্টি এটা হচ্ছে অনেক। যে সাম, মেনি, লট, এগুলা তো জানি, হ্যাঁ, প্লেন্টিটা এখানে নতুন বলতেছে। আচ্ছা, প্লেন্টি অফ মানে হচ্ছে অনেক। প্লেন্টি, আই হ্যাভ হুম। প্লেন্টি অফ বুকস, আমার অনেক বই আছে। এগুলো এগুলো সমার্থক হবে স্যার। প্রায় সমর্থক, একটু কম বেশি আছে, তবে আপাতত এগুলো না করে আপনারা পড়ে থাকেন। যেরকম সাম বুকস, কিছু বই। মেনি বুকস, এটাও মানে মোটামুটি ভালোই বই আছে। লট অফ বুকস মানে একটু বেশি। লটস অফ বুকস একটু বেশি, বা প্লেন্টিটা অনেক বেশি বোঝায়। আর লার্জ নাম্বার অফ বুকস মানে অনেক বই আছে, একটু একটু করে আমরা হয়েছে আর তো কি। স্যার অফিসে আছি, অনেক সময় যার মানে আরো আরো বুঝাইতে তারা অনেক সময় কয় মোর, মোর, স্যার মোর হলে মানে অনেক আরো। সময় কইলে, জি, হুম। অনেক কিছু দিলে কইবে মোর মোর, মানে বোঝা যায় মানে তার এই আরো যে স্যার, পরে আমি এই যে তো না এখানে তো বুঝতাম না আছেই, এই যে আই হ্যাভ যে মোর, আমার আরো বই আছে। যে ও আই আরো হ্যাভ বুঝাইতে ওয়ান্ট মোর, হচ্ছে। আই আই ওয়ান্ট মোর, আমি আরো চাই। ওয়ান্ট আই যে হ্যাভ গিভ মোর মি মোর বুক, বুকস, আমার আমাকে আরো বই দাও, বলতে পারেন। যে এই আচ্ছা, এটা মুখস্থ করে নেন, এইগুলা এগুলা দেখতে পারবেন। তারপরে এখন দেখেন, আমরা উপরে হ্যাভ যেটা পড়লাম, হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে হ্যাভ এর ফার্স্ট ফর্ম, তাই না? এখন পড়ি আমরা, জি দেখেন সেকেন্ড ফর্ম। আই এইট, মানে প্রথম যে আই এট এ ডেট, আমি একটি খেজুর খেয়েছিলাম বা খেজুর খেয়েছি, দুটোই হয়, তাই না? এরকম জি সেকেন্ড ফর্ম ছিল। পরে আই ডিডন্ট ইট, আমি খাইনি। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। ডিডন্ট আই ইট, আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডন্ট আই ইট, আমি খাইনি। এইখানে ওরকম হ্যাড মানে বসা যায় যে আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল, মানে অতীতে আমার একটি গাড়ি ছিল। আই ডিডন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি ছিল। ছিল বলতে কি, আমি একটা বাড়ির মালিক হয়েছিলাম। মানে আগে ছিলাম এখন না। হ্যাঁ, আগে আমি গাড়ির একটা মালিক ছিলাম, এখন নাই, মানে মালিক হয়েছিলাম, এরকম একটা অর্থ আসবে এখানে। জি তো ওটার সুন্দর বাংলা হচ্ছে ছিল। এই হোয়াট ডিড আই হ্যাভ, জি আমার কি ছিল। হোয়াট ডিডন্ট আই হ্যাভ, আমার কি ছিল না। এখানে শুধু হ্যাড টানবেন, আর ডু আর ডোন্টের জায়গায় শুধু ডিডন্ট টানবেন। ইউ হ্যাড এ কার, সেম এটা, হি হ্যাড এ কার। আবার যখন আপনি থার্ড পার্সন আসবেন, তখন এখানে আবার হ্যাডই বলবে সবগুলাতে, এখানে কোনো চেঞ্জ নেই, আপনার সেম আসবে। বুঝতে পারছেন? এই হ্যাড এর আপনার থার্ড পার্সনে ওই সরাসরি হ্যাড যেটা আছে ওটাই কিন্তু করে দিয়েন, অন্য দিয়ে না। এই তারপর কোশ্চেন সেম, যে হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল। আই হ্যাড সাম বুকস, আমার কিছু বই ছিল, মানে উপরে যেটা বললাম না, ওইটাই, শুধু আমি সেকেন্ড ফর্ম দিয়ে। এখন এখানে দেখেন কিছু বাক্য বানানো হয়েছে, যে অনস আই হ্যাড মেনি কার্স, এক সময় আমার অনেক গাড়ি ছিল, বাট নাও আই হ্যাভ অনলি ওয়ান কার, কিন্তু আমার এখন শুধু একটা গাড়ি আছে। মাত্র একটি শুধুমাত্র একটি গাড়ি আসছে। হ্যাঁ, তো আপনারা কিন্তু এইখানে অনেকগুলো বাক্য বানাতে পারেন। যেরকম বলেন যে আমার আগে অনেক যে জামা ওয়ান ছিল, কার, কিন্তু এখন আই আমার হ্যাভ শুধু একটা জামা আছে। বলুন তো এক এটা। সময় আমার শুধু একটি ছিল। হুম। ওয়ান্স আই হ্যাভ মেনি কার্স বাট আই হ্যাভ অনলি কার। মানে জামা এক সময় বলতে ড্রেস বলেন, ক্লোথ বলেন, যে অনস আই হ্যাড মেনি বা লট অফ ক্লোথ, বাট নাও আই হ্যাভ অনলি অন ওয়ান। ক্লোথ। মানে ক্লজ। এগুলো দিয়ে নিজেরা বাক্য বানাবেন। হ্যাঁ, এগুলো দিয়ে যখন নিজেরা বাক্য বানাবেন, তখন হচ্ছে আপনারা বলতে পারবেন। বাক্য না বানালে বলতে পারবেন না, শুধু এটা রিডিং বই পড়া হয়ে গেল। হ্যাঁ, আই হ্যাভ তারপরে যেমন আই হ্যাড অনলি অনলি অন কার, আমার শুধু একটি গাড়ি ছিল, বাট নাও আই হ্যাভ মেনি কার্স, কিন্তু আমার এখন অনেক গাড়ি আছে। যেরকম একটা সময় আপনার টাকা পয়সা ছিল না, কিন্তু এখন আপনার টাকা পয়সা প্রায় বড় হয়ে গেছে, এরকম। যে অনস আই হ্যাড অনলি, বলেন 1,100 টাকা আছে, আই হ্যাড অনলি 100 টাকা, বাট নাও আই হ্যাভ বাট মেনি নাও আই লট হ্যাভ বা প্লেন্টি টাকা। মেনি লট টাকা। হুম।
Once I have only one mobile, হুম but now I have many mobiles. এই তো এরকম। আই হ্যাড এ বুক, আই হ্যাড এ সেম যেটা পড়লেন ওইটাই। এবার হচ্ছে উইল হ্যাভ, মানে আমরা যে আমার হবে, ভবিষ্যতে আমার হবে, হবে। এখানে শুধু উইল দিয়ে দিবেন যে আই উইল হ্যাভ এ কার, আমার একটি গাড়ি, মানে আমি একটি গাড়ির মালিক হব, ওরকম ওরকম শুধু এখানে সুন্দরভাবে দেওয়া যে আমি একটি গাড়ি, আমার একটি গাড়ি হবে। আই ওন্ট হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে না। উইল আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে। ওন্ট আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি হবে না। হোয়াট উইল আই হ্যাভ এ কার, মানে হোয়াট উইল আই হ্যাভ, আমার কি হবে। হোয়াট ওন্ট আই হ্যাভ, আমার কি হবে না। বুঝতে পারছেন? এরপরে দেখেন, এটা তো বুঝতে পারছেন তাই না? এখানে অন্যান্য যা যা আছে ওই ইউ, হি, সি, দেন সেম, এখানে কোনো চেঞ্জ নাই আর। এখন এখানে দেখেন একটা পড়া, সেটা হচ্ছে হ্যাভ এর অনেক অর্থ আছে, মানে মোটামুটি 100-র মতন হয়তো অর্থ আছে হ্যাভ এর। হায় হ্যাঁ, আল্লাহ। হ্যাভ এর একটা তো আমরা পড়লাম আছে, একটা হচ্ছে যে এখানে দেখবেন যে খাওয়া, এটা হচ্ছে একটা প্রসিদ্ধ। হ্যাভ এর সবচেয়ে বড় অর্থ হচ্ছে মালিক হওয়া। আছে আছে আসলে মূল অর্থ না, হ্যাঁ, মূল অর্থ হচ্ছে মালিক হওয়া, ওটা থেকে মানে আছেটা অনেক রকম ঘুরে ফিরে আনা হয়েছে। আর এই যে হ্যাভের একটা প্রসিদ্ধ অর্থ ধরতে পারেন যে 2-3 নাম্বারের প্রসিদ্ধর মধ্যে একটা হচ্ছে খাওয়া। দেখেন যে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি খাচ্ছি। এম আই নট ইটিং, আমি খাচ্ছি না। হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি। হোয়াট এম আই নট ইটিং, আমি খাচ্ছি না। সেম এখানে হ্যাভিং, আই এম হ্যাভিং মানে আই এম ইটিং, আই এম নট হ্যাভিং মানে আই এম নট ইটিং, এম আই হ্যাভিং, এম আই নট ইটিং, মানে সেম। এটা হচ্ছে সেম, এখানে ইটিং এর যে অর্থ, হ্যাভিং এর সেম অর্থ এখানে। পরে এই হ্যাভিংটাকে, মানে এই হ্যাভটাকে আমরা আবার থার্ড ইয়াতে নিয়ে আসছে। দেখেন যে আই হ্যাভ ইটেন, মানে আমি খেয়েছি। এখন আমি যদি বলি আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি। ওই যে আমরা পড়ছিলাম না, আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খেয়েছি। অথবা আই হ্যাড ব্রেকফাস্ট, আমি দুপুরের খাবার খেয়েছিলাম। মনে আছে ওই যে আমাদের ইয়ার মধ্যে পড়া, ওটার সাথে। এই 10-এই ছিল, 9-এ ছিল। হ্যাঁ, তো এই হ্যাভ হ্যাড মানে আমি যেখানে দেখেন এখানে হ্যাভ আর হ্যাড একসাথে আসতেছে। প্রথম যে হ্যাভটা আছে এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর এই হ্যাড যেটা আছে এটা কিন্তু মেইন ভার্ব। বুঝতে পারছেন এখানে? Yes, sir. হ্যাঁ, আই হ্যাভেন্ট হ্যাড, আমি খাইনি। হ্যাভ আই হ্যাড, আমি খেয়েছি। হ্যাভেন্ট আই হ্যাড, আমি খাইনি। হোয়াট হ্যাভ আই হ্যাড, আমি কি খেয়েছি। এই আর কি। আচ্ছা, তো আমরা এই শীটে কি পড়লাম, সেটা আমরা প্রথমে পড়লাম হচ্ছে হ্যাভ হ্যাজ এর ব্যবহার। হ্যাভ হ্যাজ আমরা আগের ইয়েতে পড়ে আসছিলাম, ওটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়ে অতীতের, মানে কিছু পূর্বে কাজটা করা হয়েছে এরকম একটা কিছু বোঝায়। যেরকম আই But হ্যাভ sir, গিভেন। এই যে যেন হ্যাভ অর্থ যে খাওয়া, এটা 100-র মাঝে মনে হয় 95% বুঝতা না। এটা হ্যাভিং। হইনি। হ্যাঁ, বুঝবে না, হ্যাভ হ্যাভ কিন্তু এটা প্রচুর পরিমাণে ব্যবহার হয়, কিন্তু আবার এটা ব্যবহার হয়। ব্যবহার হয়নি স্যার। হ্যাঁ, ব্যবহার হয়, বোঝা। হ্যাঁ, আপনারা বুঝবেন, আপনারা তো ইংরেজি শুনেন না। ইংরেজি শুনেন, তখন আপনারা বুঝবেন এর ব্যবহার প্রচুর পরিমাণে আছে। হ্যাঁ, এই আর কি। এরপরে দেখেন তো হেল্পিং ভার্ব, মেইন ভার্ব। হেল্পিং ভার্বে যখন যাবে তখন এটার আলাদা কোনো অর্থ নাই। এটা যেই মেইন ভার্ব যেটা আছে, মেইন ভার্বের থার্ড ফর্মের সাথে এটা একত্রিত হয়ে আসে। কিন্তু এটা মাঝে মধ্যে আপনার মেইন ভার্ব হিসেবে বসে। মেইন ভার্ব হলে এখানে আমরা পড়লাম যে এখানে মালিক হওয়া বা আছে এরকম একটা অর্থ দেয়। আর এটা যখন থার্ড পার্সন সিঙ্গুলারে যাবে তখন এটা হ্যাভ কে হ্যাজ হবে, হ্যাভস হবে না। আচ্ছা, আর এটার সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড, আর থার্ড ফর্ম হচ্ছে এটা হ্যাড। এই, আর হ্যাভ এর আরেকটা অর্থ হচ্ছে খাওয়া। তো ওইখানেও যখন আপনি বলবেন আমি খাচ্ছি, আই হ্যাম কি, আই এম হ্যাভিং, আমি খাচ্ছি। অথবা আমি খেয়েছিলাম, আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছিলাম, খেয়েছি, এরকম আসবে। বা আই হ্যাড, আমি খেয়েছিলাম। এই, বুঝতে পারছেন আজকে পড়া? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার আজকে পড়ার মধ্যে কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, জিজ্ঞাসা না থাকলে আজকে ক্লাস আপনাদের এই পর্যন্ত থাকুক। আমি প্র্যাকটিস শিট আপনাদের দিয়ে দিব নে গ্রুপে, আপনারা প্র্যাকটিস শিটটা নেবেন, প্র্যাকটিস শিটেও প্র্যাকটিস করবেন। আহ আর এই যে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এখানে যেটা থাকবে এটাও প্র্যাকটিস করে আসেন। আগামী ক্লাসে আমাকে শোনাবেন, আর এটা ভালো মতো পড়ে আসবেন। এটা সহজ পড়া কিন্তু গুরুত্বপূর্ণ পড়া। যেরকম এটা কিন্তু মানে ব্যবহার হয় যে তোমার কাছে কয় টাকা আছে, বলে না
যে হাউ মেনি রুপিয়া ডু ইউ হ্যাভ। আবার এই দেখেন যে তোমার যে জিনিসটা আছে সেটা কিন্তু আপনার ডু ইউ এটার মানে প্রশ্ন করলে আগে ব্যবহার হয়, যে কতগুলো আছে কতটুকু আছে এরকম। হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন দিয়া করেন, আর যদি আপনার ইয়েস নো দিয়া করেন তখন কিন্তু ওটা আবার পরে চলে আসে। হ্যাঁ, জি। আচ্ছা, তো থাকেন আপনারা, ভালো থাকেন, আর পরে আসেন। আপনারা আজকে ক্লাসে মাত্র আপনারা 4 জন। তো 4। আপনারা ই করবেন, গ্রুপে প্র্যাকটিস করার চেষ্টা করেন, আর যাতে সবাই যাতে অ্যাক্টিভ থাকতে পারেন সেটার চেষ্টাও করেন। হ্যাঁ, আগে থেকে বলে রাখলেন যে ভাইজান আসেন একটু পরে ক্লাস টাইম আছে, সবাই ফ্রি হন, গ্রুপের মধ্যে কথাবার্তা বললেন। গ্রুপে ছাত্র বেশি থাকলে আসলে পড়ে তো ভালো লাগে, আপনারা পড়তেও ভালো পাবেন। তার বিভিন্ন জনের বিভিন্ন টাইপের প্রশ্ন আসে, হয়তো সব তো আমার জানা নাই, হয়তো কোনগুলো জানা আপনাদের আমি জানা দিতে পারবো পরে, অথবা সবারই জানা হলেও নতুন নতুন প্রশ্ন থাকলে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম।